ওয়েলকাম ফ্রেন্ডস। টেট রিভিউ পিটিশন স্বস্তি না আতঙ্ক? সারা দেশের লক্ষ লক্ষ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকের ভাগ্য কি বদলে যেতে চলেছে? 28 এপ্রিল অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে কি কোনো যুগান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে? কর্মরত শিক্ষকদের ওপর কি ঘনিয়ে আসছে বাধ্যতামূলক অবসরের কালো মেঘ? বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আলোচনা করব টেট রিভিউ পিটিশন নিয়ে, সুপ্রিম কোর্টের সর্বশেষ আপডেট নিয়ে। মূল প্রেক্ষাপট আমরা যদি আলোচনা করি তাহলে 1 সেপ্টেম্বরের রায়। বন্ধুরা, ঘটনার সূত্রপাত 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছিল যে সমস্ত কর্মরত শিক্ষকের অবসরের জন্য 5 বছরের বেশি সময় বাকি আছে। তাদের আগামী 2 বছরের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে। যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্যতা প্রমাণ করতে না পারেন তবে তাদের বাধ্যতামূলক অবসরের মুখোমুখি হতে হবে। এই রায় পশ্চিমবঙ্গ সহ মেঘালয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সহ আরও বিভিন্ন রাজ্যের শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। রিভিউ পিটিশন কেন এত গুরুত্বপূর্ণ? রিভিউ পিটিশন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা হয়েছে। আগে শোনা গেছিল 24 এপ্রিল এই রিভিউ পিটিশন শোনা হতে পারে, কিন্তু বর্তমান যে তথ্য পাওয়া যাচ্ছে আগামী কাল 28 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার সম্ভাব্য শুনানির দিন ধার্য করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই মামলার শুনানি হবে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের বেঞ্চে। 2025 সালের সেপ্টেম্বর মাসে সেই মূল রায়টির সঙ্গে জাস্টিস দীপঙ্কর দত্ত যুক্ত ছিলেন। এটাই সব থেকে উল্লেখযোগ্য বিষয়। বর্তমানে মামলাটি আবার ফ্রেশ ফর অ্যাডমিশন পর্যায়ে রয়েছে। সাধারণত রিভিউ পিটিশন বিচারপতির খাস কামরা বা চেম্বারে হয়, সেখানে সাধারণের প্রবেশাধিকার থাকে না। কিন্তু যদি মাননীয় বিচারপতিগণ মনে করেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবেই সেটি পাঠানো হয় ওপেন কোর্টে বা উন্মুক্ত আদালতে। আগামীকালই বোঝা যাবে 28 এপ্রিল শিক্ষকরা আদালতে দাঁড়িয়ে নিজেদের যুক্তি পেশ করার সুযোগ পাবে কি না। রয়েছে আশা, সঙ্গে আশঙ্কার দোলাচল। অভিজ্ঞ মহলের মতে এই মামলায় পশ্চিমবঙ্গ ছাড়া আরও অনেকগুলো রাজ্য যুক্ত থাকায়, একাধিক শিক্ষক সংগঠন যুক্ত থাকায় এটি সরাসরি চেম্বারে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। শিক্ষকরা দাবি করেছেন যে তাদের দীর্ঘ যে কাজের বছর, কাজের যে অভিজ্ঞতা, সেটাকে আইনি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হোক। 28 এপ্রিলের এই শুনানি ঠিক করে দেবে দেশের লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ। এটি কি তাদের জন্য স্বস্তি নিয়ে আসবে নাকি বাড়বে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক? আমরা নজর রাখব সুপ্রিম কোর্টের প্রতিটি আপডেটে। কল টু অ্যাকশন। আপনার কি মনে হয় বন্ধুরা? ইন সার্ভিস শিক্ষকদের কি পুনরায় টেট পাস করা বাধ্যতামূলক হওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। টেট এবং শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আবার হাজির হব আমি, শিবরাম সরকার, নিমতিদা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন সবাই মিলে একসঙ্গে বলি জয় হিন্দ, বন্দে মাতরম,
ভারত মাতা কি জয়।